ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করছো, যারা 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রতিপদ থেকে যে ইংলিশ সাবজেক্টটা আছে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে প্রতিপদ থেকে যে ইংলিশ সাবজেক্ট আছে, ওই ইংলিশ সাবজেক্টটাতে আমি একটা টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার, যা জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার সম্ভাব্য এসিকিউ টাইপের কোশ্চেন কোনগুলো পরীক্ষাতে পড়তে পারে, আমি খুব কয়েকটি হাতে গোনা কয়েকটা কোশ্চেন আমি এই ভিডিওতে এসিকিউ টাইপের কোশ্চেন আলোচনা করছি, এবং সাথে তোমরা এখান থেকে এমসিকিউ টাইপেরও কোশ্চেন অবশ্যই পেয়ে যেতে পারো। এবং আমি যে কটা কোশ্চেন আলোচনা করব তার মধ্যে থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং তোমরা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখতে পারবে। এছাড়া যারা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ভিডিওটা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফার্স্ট আমি এসিকিউ কোশ্চেন আলোচনা করছি দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা পোয়েট্রি অফ আর্থ কবিতার ফার্স্ট এসিকিউ কোশ্চেনটা কি বলেছে, হোয়ার ডাজ দ্য গ্রাসোফার রেস্ট। হোয়ার ডাজ দ্য গ্রাসোফার রেস্ট মানে কি, গ্রাসোফার কোথায় বিশ্রাম নেয়, গ্রাসোফার কোথায় বিশ্রাম নেয়। এরকম ধরনের কোশ্চেন এলে পরে তাহলে তোমরা খুব সহজে লিখবে কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পর তারপরে আনসার লিখতে স্টার্ট করবে। তাহলে কীভাবে লিখবে, দ্য গ্রাসোফার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইট। দ্য গ্রাসোফার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইট, রেস্টের সাথে এস যুক্ত করবে, কারণ কি ডাজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স যেহেতু কোশ্চেনটা আছে, তাহলে যেহেতু ডাজ আছে তাহলে কি মূল হবে এখানে কোনটা, রেস্ট, এর সঙ্গে এস যুক্ত করবে। তাহলে আনসারটা কি হবে, দ্য গ্রাসোফার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইট। এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়ার ওয়াজ দ্য গ্রাসোফার সিন ইন সামার। হোয়ার ওয়াজ দ্য গ্রাসোফার সিন ইন সামার মানে কি, গ্রাসোফারকে গ্রীষ্মকালে কোথায় দেখতে পাওয়া যায়, গ্রাসোফারকে গ্রীষ্মকালে কোথায় দেখতে পাওয়া যায়। এরকম ধরনের কোশ্চেন এলে পর কেমন লিখতে হবে তোমাদের, দ্য গ্রাসোফার ওয়াজ সিন ফ্লাইং ফ্রম হেজ টু হেজ ইন সামার মানে কি, গ্রাসোফারকে ঝোপ থেকে ঝোপে উঠতে দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে। এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, আ ভয়েস উইল রান। একটি কণ্ঠস্বর ছুটে আসবে। এটা কবিতার লাইন, এটা তুলে দিয়ে আমার তো আর কি, হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। তাহলে এখানে হুজ এর জায়গাতে কি লিখবে, দ্য গ্রাসোফার্স ভয়েস ইজ রেফার টু হিয়ার। তাহলে হুজের জায়গায় দ্য গ্রাসোফার লিখবে, তার বাকি যা আছে লিখে কোশ্চেনটা দেখে লিখে ফেলবে, লিখে শেষে ফুল শুধু দেবে, আনসার পেয়ে যাবে। আর এটা হচ্ছে সঠিক আনসার হয়ে যাবে এবং নাম্বার অবশ্যই তোমরা পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হুইচ সিজনস আর মেনশনড ইন দ্য পোয়েম। হুইচ সিজনস আর মেনশনড ইন দ্য পোয়েম মানে কি, এই কবিতাতে কোন ঋতুগুলো কথা উল্লেখ করেছে, কোন কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। যদি এমন ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কি লিখবে, তাহলে হুইচের জায়গায় কি লিখবে, সামার অ্যান্ড উইন্টার আর দ্য টু সিজনস মেনশনড ইন দ্য পোয়েম। তাহলে কি বলছে, সামার অ্যান্ড উইন্টার আর দ্য টু সিজনস মেনশনড ইন দ্য পোয়েম মানে কি, গ্রীষ্মকাল এবং শীতকাল এই দুটো ঋতুর কথা এই কবিতাতে উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট ডাজ দ্য গ্রাসোফার ডু। হোয়াট ডাজ দ্য গ্রাসোফার ডু মানে গ্রাসোফার কি করে, হোয়েন ইট ইজ টায়ার্ড আউট উইথ ফান, যখন কি আনন্দ করতে করতে যখন ক্লান্ত হবে তখন সে কি করে। তাহলে কি এমন ধরনের কোশ্চেন এলে পরে কেমনভাবে লিখবে তোমরা, তাহলে কি লিখবে, দ্য গ্রাসোফার টেক্স বিনিথ সাম প্লেজেন্ট উইথ। গ্রাসোফার টেক্স বিনিথ সাম প্লেজেন্ট উইথ, গ্রাসোফার কি কিছু মনোরম আগাছা নিচে বিশ্রাম নেয়, হোয়েন ইট ইজ টায়ার্ড আউট উইথ ফান যখন কি এটা আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এইভাবে লিখলে পরে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট উইল রান ফ্রম হেজ টু হেজ মানে কি, ঝোপ থেকে ঝোপে মানে ঝোপ থেকে কার কণ্ঠস্বর ছুটে আসবে, ঝোপ থেকে কার কণ্ঠস্বর ছুটে আসবে। এমনই কোশ্চেন থাকলে পরে তোমরা কেমনভাবে উত্তর লিখবে, হোয়াট উইল রানের জায়গায় কি লিখবে, দ্য গ্রাসোফার্স ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ মানে কি, গ্রাসোফারের কণ্ঠস্বর ছুটে আসবে ঝোপ থেকে ঝোপে। এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতাতে কিডস কি সেলিব্রেট করেছে, তাহলে কীভাবে উত্তরটা লেখা হবে, ডাজ আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেনটা আছে, তাহলে কি লেখা হবে, কিডস সেলিব্রেটস
কিডস সেলিব্রেট করছে দ্যাট যে কি দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার কামস টু এন এন্ড, মানে কি পৃথিবীর গান কখনো শেষ হয় না। সেলিব্রেটস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার কামস টু এন এন্ড, এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হোয়েন ডাজ ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন নেচার, মানে কি প্রকৃতিতে কখন কখন কুয়াশা নীরবতা সৃষ্টি করে। তাহলে কখন কুয়াশা নীরবতা সৃষ্টি করে, এরকমই কোশ্চেন থাকলে তোমরা কখন কিভাবে লিখবে। ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন নেচার ইন আ লোন উইন্টার ইভিনিং, মানে কি হচ্ছে কি নির্জন শীতের সন্ধ্যাবেলাতে। তাহলে ইন আ লোন উইন্টার ইভিনিং এর সঙ্গে যুক্ত করে দেবে, তবে অবশ্যই তোমরা নম্বর পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হু ব্রেক্স দ্য সাইলেন্স ইন উইন্টার, মানে কি বলছে শীতকালে কে নীরবতা ভেঙে দেয়। শীতকালে কি নীরবতা ভেঙে দেয়, হু এর জায়গাতে কি লিখবে দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার, এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট টাইপ অফ সনেট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ এই কবি এটা হচ্ছে কোন ধরনের সনেট, পোয়েট্রি অফ আর্থ এটা কোন ধরনের সনেট, এইরকম ধরনের কোশ্চেন এলে পরে তোমরা কিভাবে লিখবে দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ ইজ আ পেত্রাখ্যান সনেট, এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়াট সিজন ডাজ দ্য গ্রাসহপার সিম্বলাইজ, মানে কি বলছে গ্রাসহপার কোন ঋতুর কথা সিম্বলাইজ করছে। তাহলে এইরকম ধরনের কোশ্চেন থাকলে তবে কিভাবে লিখবে, ডাজ আছে তাহলে কিভাবে লেখা হবে দ্য গ্রাসহপার সিম্বলাইজেস দ্য সিজন অফ সামার, অর্থাৎ কি এছাড়া লিখতে পারো সামার সিজন, অথবা কি দ্য গ্রাসহপার সিম্বলাইজেস সামার, এইভাবে লিখলেও হবে বা সামার সিজন লিখলে হবে, এরকম ভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়েন অ্যাকর্ডিং টু কিডসের মত অনুযায়ী কখন উইল দ্য পোয়েট্রি অফ আর্থ সিজ, মানে কি পৃথিবীর গান কখনো শেষ হবে না। কখন কিডসের মত অনুযায়ী কখন পৃথিবীর গান শেষ হবে না, তাহলে এটা কিভাবে লিখবে তোমরা, তাহলে অ্যাকর্ডিং টু কিডস প্রথমে তোমরা লিখতে পারো বা মাঝে লিখতে পারো দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, মানে কি কিডসের মতানুযায়ী পৃথিবীর গান কখনো শেষ হবে না, নেভার সিজ লিখতে পারো বা নেভার কামস টু এন এন্ড, এইভাবে লিখলেও তোমরা অবশ্যই নাম্বার পাবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, মানে কি কার কখন আনন্দের শেষ হয় না। এইরকম ভাবে কোশ্চেন থাকলে তখন তোমরা কি লিখবে, হুর জায়গায় কি লিখবে দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তাহলে হুয়ের জায়গায় গ্রাসহপার লিখে বাকিটা লিখলে পরে দিয়ে ফুল স্টপ দিয়ে অবশ্যই তোমরা নাম্বার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং, মানে কি ক্রিকেট কখন গান করে, ক্রিকেট ঝিঝি পোকা কখন গান করে। তাহলে এরকম ভাবে থাকলে তোমরা কিভাবে লিখবে দ্য ক্রিকেট সিংস ইন আ লোন উইন্টার ইভিনিং, মানে কি বলছে নির্জন শীতের সন্ধ্যাবেলাতে কি করে গান ধরে, এইভাবে লিখলে তোমরা অবশ্যই নাম্বার পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিডসের লেখা পোয়েট্রি অফ আর্থ এই কবিতার এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে তোমরা পড়তে পারে কনফার্ম আমি আলোচনা করলাম, তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে, এগুলো থেকেই অবশ্যই এমসিকিউ বা এসিকিউ টাইপের কোশ্চেনগুলো পেয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন একটা করতে হবে, এসিকিউ টাইপের কোশ্চেন দুটো লিখতে হবে, তোমাদের পেয়ে যাবে। তো অবশ্যই প্র্যাকটিস তোমাদের অবশ্যই ভালো করে করতে হবে। তো ভিডিওটি অবশ্যই ভালো থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ারও করে কমেন্টও করবে। আমি পরবর্তীতে সম্ভাব্য আরও কিছু কোশ্চেন নিয়ে বা আরও কিছু সাজেশন নিয়ে হাজির হব, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।